আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে ইউপি সংবাদ শিরোনাম। দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নৌকায় ভোট দেওয়ার আহ্বান শেখ হাসিনার। রাজধানীতে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট ও পাতাল রেল নির্মাণের প্রতিশ্রুতি। নির্বাচনকে প্রহসনে পরিণত করবেন না সরকার ও ইসিকে ডক্টর কামাল। 27 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্য ফ্রন্টের জনসভার ঘোষণা। তারেক রহমানের নির্দেশেই কাজ করছেন ডক্টর কামাল হোসেন, মন্তব্য ওবায়দুল কাদেরের। সারা দেশে সন্ত্রাসী হামলা করছে বিএনপি, ইসিতে আওয়ামী লীগের অভিযোগ। ইসির ঘোষিত বৈধ প্রার্থীকে বাতিল করতে পারে না আদালত, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি শূন্য আসনে পুনঃ তফসিল বা নতুন প্রার্থী দেওয়ার দাবি। এবং বিচারিক ক্ষমতা মুখ্য নয়, নির্বাচনে দায়িত্ব পালনকালে পরিস্থিতি অনুযায়ী যে কোনো পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী। রাজশাহীতে কমিশনার রফিকুল ইসলাম। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি জামাতের দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর গুলশানে ইউথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান। বস্তিবাসীদের জন্য ঢাকায় ফ্ল্যাট নির্মাণ, পাতাল রেল করারও ঘোষণা দেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। ঢাকা মহানগর উত্তরে 8টি আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরা হলেন আকবর হোসেন পাঠান ওরফে নায়ক ফারুক, AKM রহমাতুল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ইলিয়াস উদ্দিন মোল্লা, সাদেক খান, আসলামুল হক আসলাম ও কামাল আহমেদ মজুমদার। সারা দেশে আওয়ামী লীগের প্রার্থীদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। মানুষকে যারা মানুষ বলে গণ্য করে না, তারা কিভাবে আবার ওই ধানের শীষে ভোট চায়? আপনারা বলেন। ধানের শীষ ভোট মানেই দুর্নীতি, ধানের শীষ ভোট মানেই 500 জায়গায় বোমা হামলা, ধানের শীষ মানেই জঙ্গিবাদ সৃষ্টি করা, দুর্নীতি, মানি লন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ। আর নৌকা মার্কা মানে সমৃদ্ধি, উন্নতি, নৌকা মার্কা স্বাধীনতা। এ সময় গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলা দমন এবং বিএনপি জামাতের দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ, সন্ত্রাসের কোনো স্থান বাংলাদেশে নাই। আপনাদের মনে আছে এই গুলশানে হলি আর্টিজানে যখন জঙ্গি আক্রমণ হলো, অনেকেই ভেবেছিল যে এই অবস্থা উদ্ধার করা সম্ভব হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে। আমরা মাত্র 8-9 ঘন্টার মধ্যে সেই জঙ্গিদেরকে দমন করেছিলাম। আওয়ামী লীগ সরকার গঠন করার পর ওই হাওয়া ভবন খুলে দুর্নীতি করছে না, আওয়ামী লীগ করবেও না। আমরা সরকার পরিচালনা করি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। এতিমের অর্থ আমরা আত্মসাৎ করি না। এতিমের অর্থ আত্মসাৎ করলে শাস্তি তো পেতেই হবে, এটা তো কোরআন শরীফেই লেখা আছে। পাতাল রেল, বিদ্যুতের তার আন্ডারগ্রাউন্ডে নেয়া সহ রাজধানী ঢাকার উন্নয়নে বেশ কিছু ঘোষণাও দেন আওয়ামী লীগ সভাপতি। ঢাকা ঘিরে আমরা এলিভেটেড রিং রোড করে দেব। তাছাড়া পাতাল ট্রেন যাতে হয় তার পরীক্ষা নিরীক্ষা আমরা শুরু করেছি। সারা ঢাকা শহরে পাতাল ট্রেনও আমরা করে দেব। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় ফিরে এলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং 2020-21 সাল মুজিব বর্ষ হিসেবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করা হবে। আওয়ামী লীগ দেশের উন্নয়ন দিয়েছে, দারিদ্র্যমুক্ত দেশও জাতিকে উপহার দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আগামী 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, গুলশান, ঢাকা। নির্বাচনকে প্রহসনে পরিণত না করতে সরকার ও ইসির প্রতি আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। রাজধানীর পুরনো পল্টনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি সংবিধান ও আইন প্রয়োগে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার তাগিদ দেন। বিরোধীদের দমনে সরকার পরিকল্পিতভাবে এই প্রশাসনকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন ডক্টর কামাল হোসেন।
নির্বাচনী প্রচারণায় বিরোধী দলের প্রতি ক্ষমতাসীনদের বর্তমান আচরণ নজিরবিহীন স্বৈরাচারী বলেও সমালোচনা করেন তিনি। সংবাদ সম্মেলনে আগামী 27 ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়। আইনকে নিরপেক্ষভাবে প্রয়োগ না করে আমি কোনো অপরাধ করি না, কিন্তু পুলিশ আমাকে যেহেতু মনে করে যে আমি সরকারের বিরোধী দলের লোক, আমাকে ধরে ফেলবে, যেটা হচ্ছে দৈনন্দিন, এটা হচ্ছে পাইকারিভাবে হচ্ছে। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব আইন, যেগুলো বিধান আছে, সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করেন এবং তার পাল্টা যেগুলো হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করেন। সব বাধা উপেক্ষা করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। নারায়ণগঞ্জের বন্দরে নির্বাচনী জনসভায় তারা অভিযোগ করেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। নির্বাচন কমিশন ও পুলিশকে জনগণের পক্ষে দাঁড়ানোরও আহ্বান জানান ঐক্যফ্রন্ট নেতারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব, ক্যামেরায় ছিলেন মনির হোসেন। সোনাকান্দা স্টেডিয়াম মাঠে নারায়ণগঞ্জ 5 আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী SM আকরামের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে ধানের শীষে ভোট চান ঐক্যফ্রন্ট নেতারা। সমাবেশকে পণ্ড করতে বাধা দেওয়ার অভিযোগ করে তারা বলেন, সব বাধা উপেক্ষা করে মানুষ যেভাবে সমাবেশে এসেছে সেভাবেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট বিপ্লব ঘটাতে হবে। এইবারও গতবারের মতো 2014 সালের মতো ওয়াক ওভার নিয়ে যাবে, আমরা বলেছি তা হবে না। এইবারে আমরা মাঠে আছি, এইবারে খেলা হবে। মাইক কেড়ে নিয়েছে, প্রচার করতে দেয়নি, মঞ্চ বানাতে দেয়নি, গ্রেপ্তার করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, জনগণের কণ্ঠ বন্ধ করতে পারে না। আমরা জিতবই। যতই অত্যাচার করুক, তারা পয়লাই ভোটের বাক্স পরীক্ষা করে দেখবে। ভোটের বাক্স সরাতে পারবে না, ভোট না করলে নিশ্চিত হতে হবে আমাদের জয় সুনিশ্চিত। এ সময় বিএনপি মহাসচিব ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে দেশ অন্ধকারে থাকবে নাকি আলোর পথে যাবে। ইসি ও পুলিশকে দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। দেশে নাকি গণতন্ত্রের সুবাতাস বইছে। সুবাতাস কেমন? যে আমার ভাইয়েরা একটা নির্বাচনী জনসভায় আসতে পারে না, নির্বাচনী জনসভায় পারমিশন নেওয়ার পরেও মঞ্চ করতে পারে না। সুবাতাস কেমন? যে মাইক লাগাতে দেওয়া হয় না, রাস্তায় রাস্তায় আটকে দেওয়া হয়। চমৎকার চমৎকার নির্বাচন বন্ধুগণ, কিন্তু এই নির্বাচনে আমাদের জয়ী হতে হবে, কারণ জনগণ আপনাদের সঙ্গে আছে। নেতারা বলেন, এবার আর কোনো অন্যায় মেনে নেবে না জনগণ। নারায়ণগঞ্জ 5 আসনের এই নির্বাচনী জনসভায় ঐক্যফ্রন্ট নেতারা অভিযোগ করলেন, একতরফা নির্বাচন নিশ্চিত করতে নানা অপকৌশলের পাশাপাশি এখন জনগণকে বিভ্রান্ত করতে নানা অপপ্রচার চালাচ্ছে সরকার। সব ধরনের অপপ্রচার এড়িয়ে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেন নেতারা। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, নারায়ণগঞ্জ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন কাজ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী পথসভায় তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবে স্বাধীন নির্বাচন কমিশন। একই সাথে ওবায়দুল কাদের ভোট কেন্দ্র রক্ষা করে ফলাফল বুঝে নিতে নেতা কর্মীদের নির্দেশ দেন। লন্ডন থেকে নির্দেশ আছে, কামাল হোসেন সেই হুকুম তামিল করেন, ঠিক না? রাজনীতি কি যে দেউলিয়াপনা! কামাল হোসেনের মতো লোক আজকে যাবজ্জীবন শাস্তিপ্রাপ্ত ফিউজিটিভ হাওয়া ভবনে যুবরাজের নেতৃত্বে ঐক্যফ্রন্ট চালায়। সারা দেশে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছে আওয়ামী লীগ। একই সাথে দণ্ডিত হওয়ায় নির্বাচনী পোস্টারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহারেও নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমামের নেতৃত্বে প্রতিনিধি দল এসব দাবি তুলে ধরেন। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র ও সারা দেশে সন্ত্রাসী হামলা করছে বিএনপি, এমন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সাথে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৈঠকে হামলার বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন তারা। যে সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, তাদের সমর্থক, নেতাকর্মীদের উপরে ব্যাপকভাবে আক্রমণ হচ্ছে। বেশ কয়েকজন হতাহত হয়েছেন। কোথায় সন্ত্রাসী হামলা হয়েছে, কোথায় অগ্নিসংযোগ হয়েছে, কোথায় ভাঙচুর হয়েছে, সমস্তগুলো নির্বাচন কমিশনের কাছে দিয়েছি। একই সাথে বিএনপির নির্বাচনী পোস্টারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা ও দল নিরপেক্ষ না হওয়ায় 4টি পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে আপত্তি তুলে ধরেছে আওয়ামী লীগ। বর্তমান সভাপতিকে খালেদা জিয়া তো নন, বর্তমান সভাপতি তাদের মতে তারেক রহমান যদি হন, তিনি তো দণ্ডিত আসামি। একজন পলাতক আসামির ছবি তার পোস্টারে ছাপানো সম্ভব কি না, এই বিষয়টিও আমরা তুলে ধরেছি। এছাড়া জামাত নেতাদের প্রার্থিতা বাতিলের পক্ষেও যুক্তি তুলে ধরেন এইচ.টি. ইমাম। ধানের শীষ ব্যবহার করছেন, তারা তো নিশ্চয়ই বলেছেন যে বিএনপির, কিন্তু আসলে তারা তো বিএনপি নন। তাদের ওয়েবসাইটে, তাদের পত্রপত্রিকায়, সংগ্রামে পরিষ্কার বলা হয়েছে তারা কে কি পদধারী, প্রত্যেকের অবস্থান বলা হয়েছে। কাজেই এদের তো এমনিতেই তাদের মনোনয়ন বাতিল হওয়ার যোগ্য। অন্যদিকে নির্বাচন কমিশনারদের মধ্যে মতপার্থক্যের কারণে ইসির প্রতি অনাস্থা তৈরি হবে না বলে মনে করে আওয়ামী লীগ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এর আগে নির্বাচন কমিশনের বৈধ ঘোষণার পর আদালত প্রার্থিতা বাতিল করতে পারে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেসব আসনে প্রার্থীদের অযোগ্য ঘোষণা করা হয়েছে সেখানে ইসির পুনঃতফসিল বা বিএনপিকে নতুন করে প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। বিএনপি নাকি মুজিব কোড বানাচ্ছে এবং বলছে টাকা নিন, নৌকায় ভোট দিন। এর চেয়ে অনৈতিক কথা আর কি হতে পারে? লন্ডন থেকে ষড়যন্ত্র, পুলিশ অফিসার হত্যা করা হবে, নির্বাচন বানচাল করার চেষ্টা করা হবে। এটা মারাত্মক একটা ভয়াবহ মিথ্যা অপবাদ। আমি দাবি করব যে নির্বাচন কমিশন এইগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবেন। এত যে উন্নয়ন, এত যে উন্নয়নের গান, এত যে থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার, তারপরেও এইসব করতে হচ্ছে কেন? একটা সুষ্ঠু নির্বাচন দিলে, উন্নয়নের কাজ হলে মানুষ তো এমনি ভোট দেবে। নির্বাচনে দায়িত্ব পালনকালে পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী যে কোনো ব্যবস্থা নিতে পারবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মশালায় তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিচারিক ক্ষমতা মুখ্য নয়। কয়েকটি আসনে বিএনপি প্রার্থীদের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সুরাহা করতে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নির্বাচন কমিশনার। বিচারিক ক্ষমতা নিয়ে কেউ থাকে না, তবে যদি কোনো হয়, অঘটন ঘটে, তাহলে পরে সেনাবাহিনীও যেমন যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারে, সহিংস ঘটনা ঘটতে পারে, তারা ফায়ারও করতে পারে। পরে হচ্ছে যদি প্রয়োজন হয় ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। আর জীবন রক্ষার জন্য যদি তার জানমালের ক্ষতি হয়ে যায়, তাহলে এমনিতেই উনি কি করতে পারেন, ফায়ার ওপেন করতে পারেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাচ্ছন্দ্যেই ভোট দিতে পারবেন ভোটাররা। র্যাব মহাপরিচালক বলেন, নির্বাচনে অতীতের মতোই সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একসাথে কাজ করবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। এখানে এই দেশের 18 কোটি মানুষেরই প্রত্যেকেরই অবদান রয়েছে। আজকে বাংলাদেশ উন্নয়নের ম্যাজিক, এটা সম্ভব হয়েছে রাজনৈতিক নেতৃত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর গত 10 বছরের ক্রমাগত তার যে ফোরসাইটফুলনেস এবং কিছু একটা দেশের জন্য করার যে তার মধ্যে তাড়না একটা, সেই সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু এই দেশের সকল মানুষ। আমি মনে করি দল মত গোষ্ঠী নির্বিশেষে
সবার অবদানের মধ্যে রয়েছে, 18 কোটি মানুষের অবদান রয়েছে। বার্জার পেইন্টস ভোটের হাওয়া। নির্বাচনী প্রচারণার পুরোটা সময় কাজে লাগাতে দিনরাত ভোটারদের কাছে চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা। ঐক্যফ্রন্টের প্রার্থীদের অভিযোগ, পুলিশি হয়রানি ও প্রতিপক্ষের হামলার কারণে প্রচারণা চালাতে পারছেন না তারা। তবে সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি সবার অনুকূলে আসবে বলে আশা তাদের। আর ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনকে কাজে লাগিয়ে মুসল্লি সহ এলাকার মানুষের কাছে দিনভর প্রচারণা চালান ঢাকা 13 আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী আব্দুস সালাম। নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ থাকলেও সেনাবাহিনী মাঠে নামলে প্রচারণায় গতি ফিরবে বলে আশা করছেন তিনি। আমরাও মাঠে থাকবো, ওরাও মাঠে থাক, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, অর্থাৎ জোর জবরদস্তি হবে না। আমরা আশা করি যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা যে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক ক্রান্তিকাল অবস্থায় তারা সেখানে নির্বাচন করিয়েছে, কাজে আমাদের দেশে এখানেও তারা সে বিষয়টা বুঝবে এবং তারা নামার পরে জনগণ আস্থা ফিরে পাবে। ঢাকা 10 আসনের ধানের শীষ প্রার্থী আব্দুল মান্নানের অভিযোগ, পুলিশি হয়রানি আর প্রতিপক্ষের বাধায় একরকম অন্তরীণ তিনি ও তার কর্মী সমর্থকরা। বাসা থেকে বের হতে পারি না, অবস্থা শোচনীয়। টানেল বাইরে যা প্রচার করার কথা আমাদের, খালি তাই না, মাইরও খাই আমরা, পুলিশ হিসাবে আমাদেরকে অ্যারেস্ট করে। ঢাকা 14 আসনের মহাজোট প্রার্থী আসলামুল হক শুক্রবার সন্ধ্যায় উঠান বৈঠক করেন মিরপুরের আহমদনগর এলাকায়। ঐক্যফ্রন্ট প্রার্থীদের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, বিগত দিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই মানুষের কাছে যেতে পারছেন না তারা। যেভাবে অধম্য বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এগিয়ে যাচ্ছে, সেই ধারাকে অব্যাহত রাখতে মানুষ এখন নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তারা অগ্নিসন্ত্রাস করেছে, তারা যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে নির্বাচন করছে। মানুষ তো তার প্রতিবাদ করবেই, তাদের মানুষ তো প্রত্যাখ্যান করবেই। তবে সাধারণ ভোটারদের ভাবনা শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে, কোনো রকম শঙ্কা ছাড়াই ভোট দিতে চান তারা। সুন্দরভাবে সুস্থ নির্বাচনটা হয়, যাতে কোনো জায়জামিলা না হয়, নিরাপত্তার একদম পারফেক্ট ব্যবস্থা করা হোক, নির্বাচনটা যাতে প্রত্যেকে যায় যাতে আনন্দপূর্ণ একটা পরিবেশে নির্বাচনে ভোট দিতে পারে। সবার অংশগ্রহণে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে এমনই প্রত্যাশা ভোটারদের। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, রাজধানীতে ততই জমে উঠছে প্রার্থীদের প্রচারণা। শীত উপেক্ষা করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী সমর্থকরা। অবকাঠামো উন্নয়ন, হাসপাতাল নির্মাণ, নারী উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। আর মাত্র এক সপ্তাহ প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা, তাই তো একটু সময় নষ্ট করার উপায় নেই। সকাল থেকে রাত পর্যন্ত পাড়া মহল্লা, অলিগলি, রাজপথ সব জায়গাতেই চলছে সভা সমাবেশ। নিজেদের বিজয় নিশ্চিত করতেই ভোটারদের মন জয়ে বেশি ব্যস্ত প্রার্থীরা। শ্যামপুর জুরাইন এলাকায় ঢাকা 4 আসনের মহাজোটের প্রার্থী আবু হোসেন বাবলা প্রচারণা চালিয়ে ভোটারদের কাছে তুলে ধরেন নিজের উন্নয়ন পরিকল্পনা। এলাকার উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, মহান আল্লাহ যদি আমাকে কামিয়াতি করে, আমি এই এলাকায় 2টি কমিউনিটি সেন্টার করব ইনশাআল্লাহ। শুক্রবার সকালে রামপুরা এলাকায় ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী শামীম আরা বেগম নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। যদি জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে, আমরা শতভাগ আশাবাদী। ফেয়ার ইলেকশন হলে অবশ্যই আমরা জনগণ আমাদের পক্ষে রায় দিবে। এদিকে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত করতে ঢাকা 6 আসনের কাজী ফিরোজ রশিদ বাংলাবাজার, শ্যামবাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান। গণসংযোগে আছি, অভূতপূর্ব সারা ইনশাল্লাহ, শান্তির সাথে, সমৃদ্ধির সাথে শেখ হাসিনাকে আর একবার রাষ্ট্রপতি বসাতে হবে। বিভিন্ন দল অংশ নিলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় 2 জোটের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে প্রার্থীদের জোর প্রচারণায় সরব নির্বাচনের মাঠ।
ঢাকা 19 সাভার আশুলিয়া আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জনসংযোগ করলেও বিএনপির তেমন উপস্থিতি নেই। ভোটারদের চাওয়া যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সবাই। জহিরুল আলম রঞ্জুর ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব, সাথে ছিলেন প্রতিনিধি শেখ বাশার। এসেছে জাতীয় সংসদ নির্বাচন। আগে হই হুল্লা করতাম, চাটা খেতাম, উভয় পক্ষে মিলা এই করলে একটা সুন্দর দেখা গেত, সেই সুন্দরটা একটু কম হয়ে গেছে আর কি। ওপরে তো দেখছি যে আওয়ামী লীগ ভালো, এখন পরে এরপরে কি হবে এটা আমরা সঠিক বলতে পারছি না, সেটা আল্লাহ মাহবুব জানে। সেনাবাহিনী এরা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, এটা তো মনে করেন ইউনিয়ন পরিষদের নির্বাচন না বা ক্ষুদ্র নির্বাচন না। মহামূল্যবান তাদের এক একটি ভোট, তাই ভোটারদের আস্থা অর্জনে তাদের দুয়ারে হাজির প্রার্থীরা। দোয়া চাইছেন সবার। ভোট কেন্দ্র রক্ষার দায়িত্ব কিন্তু জনগণের না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। বিজিবি আপনারা জানেন অলরেডি মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীও মোতায়েন হবে। আমি মনে করি এতগুলো দক্ষ বাহিনী উপস্থিতিতে কেউ কোনো রকমের সংঘাত সৃষ্টি করতে পারবে না। তবে সাভার আশুলিয়ার এই আসনে বিএনপির কোনো কর্মসূচি দেখা যায়নি। খুঁজে পাওয়া দুষ্কর সমর্থকদেরও। অনেক খোঁজার পর অবশেষে চোখে পড়ল এই কয়েকটি পোস্টার। বিএনপির আছে, কিন্তু বিএনপির অনেক যদিও কর্মী সমর্থকদের নিয়ে সরব উপস্থিতি ছিল জাতীয় পার্টির। সারা বাংলাদেশে যাতে ভোটাররা সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এই পরিবেশ সৃষ্টি করে, এইটাই আমার নির্বাচন কমিশনের কাছে অনুরোধ। ভোটাররাও চাইছেন তাই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতার সৃষ্টি না হয়। জাতীয় সংসদ নির্বাচন দেশের সচেতন নাগরিকদের কাছে একটা স্বপ্ন, বলা যায় উৎসবের মতো, কিন্তু সেই উৎসবের আমেজ এখন অনেকটাই নেই ভোটারদের মাঝে। তারা বলছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়ার যে কথা বড় দুই রাজনৈতিক দল বলছে, তাতে শঙ্কা জেগে কোনো সংঘাতের সৃষ্টি হয় কিনা। তাই সবার প্রতি তাদের আহ্বান যেন সেদিন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করতে পারেন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, সাভার। বিএনপির প্রার্থিতা স্থগিত হওয়ায় দিনাজপুর 3 আসনে সুবিধাজনক অবস্থায় আওয়ামী লীগ প্রার্থী হুইপ ইকবালুর রহিম। গত 2 মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। প্রতিনিয়ত নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন ইকবালুর রহিম। এদিকে ধানের শীষ প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। মাঠে নেই তিনি। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। দিনাজপুর 3 আসনে ভোটার সংখ্যা 3,49,569 জন। এখানে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম মেয়র পদে থেকে ভোটের মাঠে আসায় তার প্রার্থিতা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাই ভোটারদের কাছে তার সরব উপস্থিতি নেই। তবে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। নৌকা মার্কা নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ভোট চাওয়ার পাশাপাশি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। 3,500 কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ এই উন্নয়নের সুফল ভোগ করেছে এবং আগামী নির্বাচনে দিনাজপুরের মানুষ নৌকায় ভোট দিবে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। লুটপাট, দুর্নীতি, দুঃশাসন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আমাদের এই নির্বাচন, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানুষের যে সংগ্রাম, নির্বাচন যে সংগ্রাম, সেই সংগ্রাম আরো শানিত করবে। তবে সৎ, যোগ্য ও সময়ে অসময়ে এলাকার মানুষের কাজে আসবে এমন প্রার্থীকেই বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। যিনি দিনাজপুরের জন্য অনেক কাজ করেছেন, নারীদের উন্নয়ন হয়েছে, আমাদের নারীদের জন্য যিনি কাজ করেছেন, আমরা চাচ্ছি এরকম একজন সৎ, যোগ্য মানুষকে আমরা নির্বাচিত করতে চাচ্ছি। আগামীতে যে এরকম শান্তিময় একটা পরিবেশ বজায় রাখবে তাকেই আমরা ভোট দিব। দিনাজপুর সহ সারা দেশে শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই ইশতেহার ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই। ইশতেহারে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সাথে সাথে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। ইশতেহারে অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে জনগণের বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
2019 সালে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল না কেনার সিদ্ধান্ত নিয়েছে চীন। চলমান বাণিজ্য বিরোধের জের ধরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং। এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি উৎপাদনকারী যুক্তরাষ্ট্র বাণিজ্যিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দেয়ায় আন্তর্জাতিক বাজারে 2 মাসে এর দাম কমে যায়। যুক্তরাষ্ট্র থেকে ডিসেম্বরে সীমিত পরিমাণ জ্বালানি কেনে চীন। এই সুযোগে চীনের বাজারে সবচেয়ে বড় জ্বালানি রপ্তানিকারক দেশে পরিণত হয় রাশিয়া। মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার পর আফগানিস্তান থেকেও মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে আফগানিস্তানে থাকা প্রায় 7,000 সৈন্য এই মাসেই ফিরিয়ে আনতে চায় হোয়াইট হাউস। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিসের পদত্যাগের ঘোষণার পরপরই এই খবর প্রচার করে গণমাধ্যমগুলো। তবে পুরোপুরি নয়, মোতায়েনকৃত সৈন্যের অর্ধেক ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এটিএন বাংলা ও এটিএন নিউজের মাধ্যমে বিমান বাহিনীর সব সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যা বিজয়ের স্পন্দনে তিনি এই প্রতিশ্রুতি দেন। এটিএন বাংলার সাথে যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ইয়ামাহা পাওয়ার্ড বাই ক্যানকা। অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিমান বাহিনীর শিল্পী সহ দেশের খ্যাতিমান শিল্পীরা। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী, সঙ্গীতানুরাগী এবং অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি জনাব ডক্টর মাহফুজুর রহমানকে, যার সাথে বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে একটু ভিন্ন মাত্রার সখ্যতা। তার উপস্থিতি এবং স্বনামধন্য টিভি চ্যানেল এটিএন বাংলার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করার জন্য তাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এখানটা বিমান বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে, শান্তির রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এই রকম নানা রকম কার্যক্রম আপনারা করে থাকেন সবসময় সারা বছর। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, আগামীতে আপনাদের যত এরকম সেবামূলক কাজ হবে, বিভিন্ন জায়গায় যখন আপনারা সেবামূলক কাজ করে যাবেন, আমার এটিএন বাংলা, এটিএন নিউজ আপনাদের প্রতিটি সেবামূলক ঘটনাগুলিকে আমরা আমাদের এটিএন বাংলার মাধ্যমে তুলে ধরবো সারা বিশ্বের প্রতিটি বাঙালির কাছে। বরিশাল 3 আসনের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। তিনি পথসভা করেন বাবুগঞ্জের চাঁদপাশা, মাধবপাশা, মুলাদির হিজলার পোল ও কাঠের চর সহ বিভিন্ন এলাকায়। এ সময় লাঙ্গল মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান জাপা প্রার্থী। সভায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নীলফামারী 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী। নিজ নির্বাচনী এলাকা ডোমারের পাগলা বাজার, বাচ্চা সাধুর আশ্রম, বড় রাউতার বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যান তিনি। ভোট চান লাঙ্গল মার্কায়। নির্বাচিত হলে ডোমার ডিমলা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করারও প্রতিশ্রুতি দেন জাপা প্রার্থী। প্রধানমন্ত্রীর মার্কা রাজধানীতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে কিবরিয়া নবীন ছাপচিত্র প্রদর্শনীর। মোহাম্মদপুরের কলা কেন্দ্রে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তরুণদের ছাপচিত্র। প্রদর্শনীর মাধ্যমে তরুণরা ছাপ শিল্প সম্পর্কে আরও বেশি উৎসাহিত হবে বলে মনে করছে আয়োজক প্রতিষ্ঠান কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী শহীদ কাবির, আবুল বারক আলভি ও তানিমুদ্দৌলা। প্রদর্শনীর মধ্য দিয়ে তরুণদের পুরস্কৃত করবে আয়োজক প্রতিষ্ঠানটি। প্রদর্শনী চলবে 5 জানুয়ারি পর্যন্ত।
চিত্রে যারা কাজ করে, যারা নবীন শিক্ষার্থী, তাদেরকে উৎসাহিত করার জন্য যারা এটা পার্টিসিপেট করে এই কম্পিটিশনে, যে পুরস্কার যারা পাচ্ছে তাদের বাইরেও যে অনেক ভালো কাজ আছে সেটা যেন সবাই দেখতে পারে এবং সেটার মধ্যে দিয়ে একটা প্রদর্শনীর মধ্য দিয়ে এটার যেন আরও প্রচার হয় এবং এই মাধ্যমটা সম্পর্কে মানুষের জন্য একটা ধারণা তৈরি হয়। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে অনুষ্ঠিত হল রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩,২৮২ ইন্টারসে মিটিং। নগরীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর দিল নাসিন মোহসিন। প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও রোটারি ফাউন্ডেশনের ট্রাস্টি গারি সিকে হুয়াং। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর মঞ্জুরুল চৌধুরী এবং রোটারিয়ান সৈয়দ মাহমুদুল হক। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে ক্রিকেট ভক্তদের নতুন বছরের উপহার দিতে চায় বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় টি-20কে সামনে রেখে এমনটাই বললেন স্বাগতিক দলের স্পিন কোচ সুনীল যোশী। মিরপুরে সিরিজের শেষ টি-20তে কাল বিকেল 5টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নৌকায় ভোট দেওয়ার আহ্বান শেখ হাসিনার। রাজধানীতে বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট ও পাতাল রেল নির্মাণের প্রতিশ্রুতি। নির্বাচনকে প্রহসনে পরিণত করবেন না সরকার ও ইসিকে ডক্টর কামাল। 27 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভার ঘোষণা। তারেক রহমানের নির্দেশেই কাজ করছেন ডক্টর কামাল হোসেন। মন্তব্য ওবায়দুল কাদেরের। সারা দেশে সন্ত্রাসী হামলা করছে বিএনপি, ইসিতে আওয়ামী লীগের অভিযোগ। ইসির ঘোষিত বৈধ প্রার্থীকে বাতিল করতে পারে না আদালত। মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি শূন্য আসনে পুনঃ তফসিল বা নতুন প্রার্থী দেওয়ার দাবি। এবং বিচারিক ক্ষমতা মুখ্য নয়, নির্বাচনে দায়িত্ব পালনকালে পরিস্থিতি অনুযায়ী যে কোনো পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী। রাজশাহীতে কমিশনার রফিকুল ইসলাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।